সম্মানিত আশেকি রসুল ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 1446 হিজরি 9 মহরম, রোজ মঙ্গলবার। আজকে মানুষের হিদায়াত সম্পর্কে কিছু কথা আপনাদের সমীপে আলোচনা করব। বর্তমান যুগে মানুষ যতই নামাজ রোজা হজ জাকাত পালন করুক না কেন, এতে হিদায়াত পাওয়া যায় না। হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হিদায়াত প্রাপ্ত হতে পারে না, এবং হিদায়াত প্রাপ্ত না হলে কখনো কেহ পরকালে মুক্তি পাবে না। আল্লাহ ব্যতীত কেহ হিদায়াত দিতে পারবে না, এই কথার উপর 99% লোক আমল করে বা বিশ্বাস করে থাকে। যখনই যদি কোনো ব্যক্তি বলে থাকে যে আল্লাহ ব্যতীত হিদায়াতের লোক প্রস্তুত আছে, তাহলে সমাজের লোক তাকে কাফের বলে ফতোয়া দেবে। কি বলবে? যে আল্লাহ হচ্ছে হিদায়াতের মালিক, আল্লাহ ছাড়া কেউ হিদায়াত দিতে পারে না। কি করে মানুষকে হিদায়াত দেবে? এটা তারা সহ্য করতে পারে না। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা তারা বলবে। সারা বিশ্বে এমন একজন ব্যক্তি কেউ বলতে পারবে না যে সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এসে আমাকে বা আপনাকে হিদায়াত দিয়েছে। হ্যাঁ, হিদায়াত আল্লাহ দেন, তবে ওসিলা ব্যতীত নয়। যেমন সূরা আরাফ আয়াত নম্বর 181, এই আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিম্মান খালাকিনা উম্মাতি ইয়াদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। অর্থ আল্লাহ বলেন, আমি এমন এক সম্প্রদায়ের মানুষ পৃথিবীর জমিনে আমি সৃষ্টি করেছি, তারা মানুষকে হিদায়াত দিবে এবং ন্যায় বিচার করবে। এক মানুষ আর এক মানুষকে হিদায়াত দিবে। তারা কোন ব্যক্তি? এক মানুষ যে এক মানুষকে হিদায়াত দেবে, তারা কোন ব্যক্তি? তারা হলো আল্লাহর প্রতিনিধি এবং ওলি আল্লাহ ও পীর মুর্শিদ। এদের দ্বারা মানুষ হিদায়াত প্রাপ্ত হয়। এর পরিপ্রেক্ষিতে এক শ্রেণী আলেম বলে থাকেন যে পীর মুর্শিদ তারাই কিয়ামতের দিনে ইয়ানফসি করবে, তাহলে তারা কি করে আমাদেরকে হিদায়াত দিবে? এটা তাদের উক্তি। তাদেরকে কে হিদায়াত দিবে তারা ঠিক করুক। এই কথাটা যারা বলে তারা একবারে মূর্খ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই আয়াতটা কোনো মানুষের দেওয়া নয়। এই আয়াত স্বয়ং আল্লাহ বলেছেন, ওলি আল্লাহ পীর মুর্শিদ ইনারা যে মানুষকে হিদায়াত দেন, এই কথা আলেমরা একেবারেই সহ্য বা মানতে পারে না। কারণ এরা যখনই একজন আল্লাহর ওলি ও পীর মুর্শিদকে হাদি বলে মেনে নেবেন, তখনই তাদের অর্থাৎ আলেমদের মান মর্যাদা বিলুপ্ত হয়ে যাবে। এই জন্যে এরকম বহু আয়াতের ব্যাখ্যা তারা সমাজের মানুষের নিকট তুলে ধরে। মানুষকে এই ধরনের আলেমরা চিরজীবন ভুল বুঝিয়ে আসছে যে আল্লাহ ছাড়া কেউ হিদায়াতের মালিক নয়। এর জন্যে কিছু সাধারণ মানুষ সহজেই পীর মুর্শিদের হিদায়াতের কথাটা তারা মানতে চায় না। কারণ আল্লাহ বলছেন, আমার সৃষ্টির জীবনে এমন এক সম্প্রদায়ের মানুষ আমি তৈরি করে রেখেছি বা সৃষ্টি করেছি, তারাই মানুষকে হিদায়াত দেবে। এই কথাটা বিশ্বের এমন একটা মায়ের লাল কী আছে যে এটা কেটে দেবে? আমার তাদের চ্যালেঞ্জ থাকলো যে আয়টা তারা কেটে দেখ, যে মানুষকে হিদায়াত দেবে, এটা আল্লাহ কোরআনই বলছে। কারণ আমাদের মাথাগুলো বর্তমান আলেমরাই খেয়ে নিয়েছে। কারণ সেই ছোট থেকে আজ পর্যন্ত বলে আসছে যে আল্লাহ হিদায়াত দেবে, আল্লাহ হিদায়াত দেবে, আল্লাহ হিদায়াত দেবে। কিন্তু আল্লাহ পাক কালামে তিনি নিজের ভাষাতেই বলছেন, সূরা আরাফে 181 নম্বর আয়াতে, ওয়া মিম্মান খালাকনা উম্মাতি ইয়াদুনা বিল হক।
আর আমার সৃষ্টি জগতে এমন সম্প্রদায়ের মানুষ আমি তৈরি করে রেখেছি, তারা আমার উম্মতকে তারা হেদায়েত দেবে। যাই হোক, ভিডিও বেশি বড় করলাম না, ছোটো করে সারলাম। ভিডিও যারা দেখলেন বেশি করে লাইক ও শেয়ার করবেন। খোদা হাফেজ। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।